বিসিবির সভাপতি হলেন তামিম ইকবাল, আর বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম মাহমুদুল হাসান। বিসিবি কার্যালয়ে তামিম ইকবাল, শামসুল হক মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে ছোট ছোট জটলা, কারো কারো কণ্ঠে স্লোগান। তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির নতুন অ্যাডহক কমিটির শুভেচ্ছা জানাতেছেন তারা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে তামিম এসেছেন বহুবার, তবে আজকের আশাটা ছিল আলাদা। কালো ব্লেজার পরে গাড়ি থেকে নামার পর মুহূর্তেই তামিমকে ঘিরে ধরে অসংখ্য ক্যামেরা। এ দৃশ্যটাও তার জন্য নতুন নয়, তবে তামিমের জন্য নতুন এবার যে তিনি বিসিবিতে সভাপতি হয়ে এসেছেন। অথচ আজ দুপুরেও এমন দৃশ্য কারো কারোর জন্য ছিল না ভাবনার বাইরে। আমিনুলের নেতৃত্বে বিসিবির কমিটিকে ভেঙে দিতে পারে এমন গুঞ্জন কয়েকদিন ধরেই ছিল, তবে তা যে আজই হবে সেটি সম্ভবত ভাবতে পারেনি আমিনুল বোর্ডের পরিচালকরা। আজ খালেদ মাসুদকে সঙ্গী করে পূর্বাচল মাঠ পরিদর্শনে গিয়েছিল আমিনুল ইসলাম। বিসিবি দুপুরে পূর্বাচল স্টেডিয়াম পরিষদে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক সভাপতি আমিনুল। তার কথাই ছিল মাঠ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা। জাতীয় ক্রীড়া পরিষদের এনএসির ক্রীড়া পরিচালক যখন বিসিবি ভেঙে দেওয়ার ঘোষণা দেন, তার ঘণ্টাখানেক আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সভাপতি ফারুক আহমেদও। তাদের যে বিদায় নিতে হচ্ছে সে আজ পাওয়া যায়নি তার কথাতেও। এনএসিতে সংবাদ সম্মেলনে চলার সময় আমিনুল, নাজমুল আবেদিন ও খালেদ মাসুদ ছিলেন মিরপুরের বিসিবি ভবনে। এই ঘোষণা শেষ হতেই একে একে বিসিবি ছাড়তে শুরু করেন তারা। গণমাধ্যম কর্মীদের আগ্রহ থাকলেও তখন অবশ্য মুখ ভার করে বিসিবি ছাড়া পরিচালক কেউই আর কোনো কথা বলেননি। এর ঘন্টা দুয়েকের মধ্যেই বিসিবি কার্যালয়ে আসেন তামিম। তখনও যেখানে শত শত মানুষের ভিড় পেরিয়ে বিসিবি কার্যালয়ে গিয়ে তামিম বসেন সভাপতির চেয়ারে। কিছুক্ষণের জন্য গিয়েছিল জাতীয় দল ব্যবস্থাপনা দায়িত্বে থাকা ক্রিকেট পরিচালক বিভাগের রুমেও। মিনিট কয়েকের ছোট্ট প্রতিক্রিয়ায় তামিম বলেন, সাধারণ এমন দায়িত্ব পেলে অনেকেই ডেভেলপমেন্ট সহ নানা বিষয়ে কথা বলেন, কিন্তু আমি ও আমার দল একসঙ্গে অনুভব করছি আমাদের প্রথম ও প্রধান কাজ হবে বাংলাদেশ ক্রিকেটের সুনাম পুনরুদ্ধার করা। গত 1.5 বছর যে সুনামের ক্ষতি হয়েছে সেটি ঠিক করে আমাদের সবচেয়ে বড় অগ্রতে। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।